জীবন ভাই বুঝছেন, প্রবাসীদের জীবন এই দেন কত বাকেট গিলি উঠে যান দিতেছেন। একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12 13 14 15টা বাকেট দিন। 15টা বাকেট এদিকে টানিয়ে উঠেছি, ওই নিচে থেকে 15টা বাকেট এদিকে টানিয়ে উঠেছি বুঝছেন। প্রবাস আসলে মানুষের তো দেশে থাকতে ভাবে না যে বিদেশে গিয়ে কী করবো না করবো বুঝছেন নি। মনে করে যে বিদেশ আসলেও টাকা আর টাকা, মানে এখানে গাছের মাঝে টাকা লাগাই আছে, আসলেও পাড়িয়ে নিয়ে যায়। ওইসব ভিডিও সবাই দেয় না, সবাই কী করে না করে সব কিছু তো আর সবাই দেখায় না। সেই জন্য ভাবলাম যে দেই, দেশের মানুষ বিদেশে এসে কী করবে, এত পরিশ্রম এত কষ্ট, এত কিছু করার প্রয়োজন আছে। এত পরিশ্রম ভাই, যে বা যারা আছে এখানে এরা বুঝতে পারবে, এরা না ছাড়া কেউ বুঝতে পারবে না যে প্রবাসীদের কত কষ্ট। যারা দেশে থাকে এরা ভাবে যে মনে হয় এখানে আসলে ওই টাকা। আপনি দেশে যেই পরিশ্রমটা করতে আছেন এখানে ডাবল পরিশ্রম করবে। এখানে সকাল 6টা থেকে পরিশ্রম শুরু হয় সন্ধ্যা 6টা পর্যন্ত, 12 ঘন্টা পরিশ্রমের উপরে থাকতে হইব। তারপরে যাইবেন, যাওয়ার পরেও 2-3 ঘন্টা পরিশ্রম করতে হবে। রুমে যাইবেন, পাক করবেন, খাওয়া দাওয়া করবেন, ঠিক মতো না ফ্যামিলিতে সময় দিতে পারবেন, না নিজে কিছু করতে পারবেন। দেশের মানুষের যখন দেখে প্রবাসীরা সবসময় লাইনে থাকে, প্রবাসীরা সাইডে মোবাইল আনাই নিষিদ্ধ, এটা আপনি জানেন। সাইটে যে কাজ করি, কাজের সাইডে মোবাইলটাই আনা নিষিদ্ধ। এরপরেও আমরা নিয়ে আসি, লুকাই চুকাই ভিডিও করি। এই যে ভিডিওটা করতে আছি এটা যদি এখন দেখে তাহলে আমার সাথে চাকরিও যাইতে পারে। এই হলো অবস্থা। প্রবাস জীবন বলতে কী বলবো, প্রবাস মানুষের কোনো জীবন হয় না, প্রবাসীদের কোনো জীবন মানে সবসময় কাজের উপরে থাকতে হয়। কোনো একটা মিনিট প্রবাসীদের বেকার যায় না, সবসময় কাজের উপরে থাকে প্রবাসীদের। এটাই লাইফ, এটাই জীবন। এমন এক জায়গায় থাকি, একটু দেখাই না, দেখাইলে তো আবার বিশ্বাস হয় না। এই যে দেখেন সম্পূর্ণ পুরাটা হয়েছে মরুভূমি, সম্পূর্ণ। অত্র এলাকার মাঝে কিছু দেখা যায়, এই যে বালুর পাহাড়, এটা হচ্ছে সম্পূর্ণটা বালুর পাহাড়।